আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। মাইএসডি লাইফস্টাইলে তোমাদেরকে স্বাগত জানিয়ে একটি নতুন ভিডিও শুরু করছি। এখন সময় হচ্ছে সকাল 11:15। আমি রেডি হয়ে গেছি, আমার ছেলেকে নিয়ে চলে যাচ্ছি স্কুলে। ঠিক আছে, বেশি কথা বলবো না, আজকে অনেকটাই লেট হয়ে গেছে। সকালবেলা এই দেখো বিছানা গুছিয়ে সমস্ত বাসি কাজ বাজ করে নিয়ে একটু কেক আর চা খেলাম, খেয়ে এখন যাচ্ছি। আর আমার ছেলে আজকে খেয়েছে ছাতুর শরবত। ঠিক আছে, তো এই হলো ব্যাপার। তো চলো, একটু পরেই তো ছুটি। আজকে স্বাস্থ্য শারীরিক শিক্ষা পরীক্ষা, মৌখিক পরীক্ষা, বেশিক্ষণ লাগবেও না। তো দিয়ে চলে আসবো, এসে আমার ছেলেকে নিয়ে যাবো ডাক্তারের কাছে। ঠিক আছে, একটু পরে। তো চলো ঝটাপট বেরিয়ে পড়ি, আর লেট করা কোনো রকম ঠিক হবে না, তাহলে আর পরীক্ষা ধরতে পারবে না। তাই তো শোনা? যাও যাও, গপুকে প্রণাম করে এসো, করে এসো। টাটা। মেঘলা মেঘলা আকাশ, ওনাকে স্কুল থেকে নিয়ে এসেছি, অনেকক্ষণ হয়ে গেছে। স্নান করলাম, পুজো করলাম, গোপুসোনাকে স্নান করলাম। এখন প্রসাদ তুলবো, তারপরে খাওয়া দাওয়া করবো। কেন না আজকে সকালবেলা যেই রোদ্দুর উঠেছে, অনেক জামা কাপড় কেচে মেলে দেওয়া হয়েছে। যদিও সব প্রায় শুকিয়ে এসছে, দুই একটা মাত্র ভেজা আছে গোড়ার দিকে, মানে যেমন নাইটির গলার দিকে টাওয়ালটা একটু ভেজা রয়েছে। তো আজকে জামা কাপড়গুলো কিন্তু আমার শাশুড়ি মাই কেচে দিয়েছিল। তো যাই হোক, তারপরে আমি যাব হচ্ছে ছেলেকে নিয়ে ডাক্তার দেখাতে। তো ভাবলাম আজকে এই ড্রেসটা পরে যাব, এটাকে কি বলে, লং কুর্তি বোধহয় বলে। তো কেমন যেন একটা হয়ে গেছে, কুচকিয়ে গেছে। তো ভাবলাম আয়রনটা যখন আছে তাহলে একটু আয়রন করে নিই, তাহলে ভালো লাগবে। না হলে না কুচকিয়ে থাকলে পরলে দেখতে একদম ভালো দেখায় না। যদিও আমি পরেছিলাম, পরার পরে না আবার আমাকে চেঞ্জ করতে হচ্ছে। কি জানি আগের থেকে বোধহয় একটু মোটা হয়ে গেছি, গায়ে এত টাইট হয়ে গেছে, তো আমার খুব অস্বস্তি করছিল। তার জন্যে খুলে আবার নর্মাল একটা কুর্তি পরে নিয়েছিলাম, সেটা তোমরা পরেই দেখতে পারবে। তো খাওয়া দাওয়া করতে বসে গেছি। তোমাদের দাদাভাই আগেই বলছিল আগে খেতে দিয়ে দাও, তাহলে তারপরে তো পরে ওটা করা যায়। আমি বললাম না, খাওয়া দাওয়ার পরে একটু রেস্টের প্রয়োজন আছে, কারণ খাওয়া দাওয়ার পর যদি আবার ভাবি জামা আয়রন করব, তাহলে আমার আয়রন হবে না, আমাকে এটা পরেই যেতে হবে। আগে আমি কাজ গুছিয়ে নিয়ে লাস্টে খাওয়া দাওয়া করব, যাতে পরে আমি একটু শুতে পারি। তো আজকে রান্নাবান্না করেছে মাই করেছে। তো দেখো এখানে রয়েছে রুই মাছ, আলু দিয়ে পাতলা ঝোল করেছে, গন্ধরাজ লেবু দিয়ে খাওয়া হবে। তার সঙ্গে হয়েছে ঢ্যাঁড়স ভাজা, দারুণ খেয়েছি। আর এইদিকে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, এটো জায়গাটা মুছে নিয়েছি, তারপরে একটু রেস্ট নিয়ে নিচ্ছি। তিনজনই আছি, খাওয়ার পরে দুপুরবেলা একটু রেস্টের খুব প্রয়োজন। যাদের অভ্যাস না তাদের কোনো ব্যাপার না, কিন্তু আমার না অভ্যাস, দুপুরবেলা খাওয়ার পর একটু রেস্ট নিতেই হবে, না হলে না আমার শরীরটা ভীষণ খারাপ করে। তো একটু রেস্ট নিয়ে তারপরে রেডি হয়ে গেছি। লাস্টে দেখো এই কুর্তিটাই পরে নিয়েছি। এই কুর্তিটা পরে যে এত আরাম, তোমাদেরকে কি বলবো। চাল বানাতে হবে, আর সব বানিয়ে নেবো। তেল ঘুরে আসবে কি করে, কেলেঙ্কারি হয়ে যাবে। আটলে মুখে লাগবে না? ট্রেন আসছে, ওর জন্য দাঁড়িয়ে আছি, গেট পড়েছে। আর আমার পেছনে যারা ছিল, আমি দেখাতে পারিনি, পেছনে না সরি সাইডে, তো সবাই এমনভাবে আমার দিকে তাকিয়েছিল, আমি ক্যামেরা করছি, আমি নিজেই লাস্টে লজ্জা পেয়ে গেছিলাম। তবুও ভাবলাম যে না, লজ্জা পেলে হবে না, এটা আমার কাজ, আমাকে এটা করতেই হবে। তো তারপরে আবার শুরু করে দিলাম। তো যাই হোক, আবার ভালোও লাগে, অনেকে আবার ক্যামেরাতে আসার জন্য এরকম ঘাড় কাত করে, ভালো লাগে, একটু লজ্জাও পাই, সব মিলেমিশে যাই হোক মন দিয়ে কাজটা করছি। তো এইদিকে চলে এসেছি, তারপর গেট পার করে একটু তোমাদের দাদাভাই খাবার দাবার নিল, একটু মিষ্টি ফল এইসবগুলো নেওয়া হলো। আর তারপর পৌঁছিয়েও গেছি দেখো বাড়িতে। ডাক্তার দেখাতে গেছিলাম বাপের বাড়ি, বাপের বাড়িও বনগা থেকে 5 কিলোমিটার দূরে। তারপরে ডাক্তার দেখাবে বনগাঁয়। এবার একটু বাপের বাড়ি না গেলে হয় বলো তো, মনটা কেমন করে না। বাপের বাড়ির কাছ থেকে ঘুরে চলে আসবো, তা কী করে হয়।
তো ভাবলাম চলো এইটুকু টাইমের মধ্যেই একটু যাই। আর এদিকে ডাক্তার বসে সেই 5টার পরে, তা ভাবলাম এই টাইমটুকু ওখানেই থাকি। যদিও ওখান থেকে বেরোতে কিন্তু আমার প্রচুর লেট হয়ে গেছিলো, 7:30টার সময় বেরিয়েছি, 8টা 8:30টায় ডাক্তার দেখিয়েছি। তো আমি একটু চা বানালাম, বৌদির শরীরটা খারাপ, আর মাকে বললাম আমি চা বানাচ্ছি, একটু দুধ চা বানালাম। তো কেউ খায়নি, দাদা, তোমাদের দাদা ভাই আর বাবু 3জন মিলে খেলো। আর এইদিকে আমাদের গাছে দেখো কত পেয়ারা হয়েছে, এত পেয়ারা যে গাছ ভেঙে পড়ছে। আর পেয়ারাগুলো এত মিষ্টি না, তা বাবু বলছে, এই যে এটা আমার বাবু, তো বাবু বলছে যে কটা পেয়ারা নিয়ে যাই। আমি বলছি এই তো খেলাম। বলছে না না, বাড়ি নিয়ে গেলে তো শ্বশুরমশাই শাশুড়ি মা খেতে পারবে। আমি বললাম ঠিক আছে তাহলে দাও। তো অনেক কটা পেয়ারা বেশ পেরেছে, আর আমি তো 3টে 4টে ওখানে বসে খেয়েছি। এই দেখো একটা নিয়েছি, হেভি মিষ্টি গো, হেভি টেস্টি পেয়ারাগুলো। আর এদিকে বৃষ্টি হচ্ছে, আমাদের দিকে বৃষ্টি হয়নি, কিন্তু দেখছি ওই দিকটায় বৃষ্টি হচ্ছে, পুরো কাদা কাদা হয়ে গেছে। আর দেখো গ্রামের ছাগল, তোমাদের একটা জিনিস দেখানো হয়নি, কয়েকটা মুরগি কিনেছে আমার মা, সেগুলো আর দেখানো হয়নি। তো যাই হোক, নেক্সট টাইম যখন যাব তখন দেখাবো। তো এদিকে চা খেলাম আর মিষ্টি খেলাম, মিষ্টিটা শেয়ার করা হলো না। আর ডিমের অমলেট খেয়েছি, সেটাও শেয়ার করা হলো না। এবার মা চাউমিন বানাচ্ছে। আমাদের এখানে কি বলো তো, বাপের বাড়িতে না সচরাচর ধারে কাছে চাউমিন, মোগলাই, এগরোল, বিরিয়ানি পাওয়া যায় না, একটু দূরে যেতে হয়, গ্রামে তো, ওর জন্য বাড়িতে বানিয়ে সবাই খায়। তো এই যে 2টো ডিম নিয়ে নিচ্ছি, আর মা ওইদিকে চাউমিন বানাচ্ছে। বললাম মা তাহলে বাড়িতেই বানাও, যদিও আমি বললাম করতে হবে না, তো অনেক জোর জাবস্তি করে। তো চাউমিনটা এত ভালো হয়েছিল না, কি বলবো, দারুণ টেস্টি হয়েছিল। তো সবাই খাচ্ছে। এদিকে কারেন্ট অফ হয়ে গেছে, ইনভার্টারে চলছে। তো অসাধারণ হয়েছিল। তো চাউমিনটা খেয়েই তারপরে ঝটাপট আমি বেরিয়ে পড়বো। তো এদিকে চিরি বৃষ্টিও পড়ছে, ভীষণ টেনশানে ছিলাম যে কি করে যাব, যেহেতু মনা রয়েছে, ডাক্তার দেখাবো কালকে, আবার শনিবার বন্ধ, এটা শুক্রবারের ভিডিও। তো দেখো যাই হোক, ঠাকুরের কৃপায় কোনো অসুবিধা হয়নি। আমরা ডাক্তারের এখানে চলে এসেছি, নাম লেখানো হয়ে গেছে, বাইরে বসে আছি। একজনের পরেই আমাদের লাইন, মানে একজন ভিতরে আছে, এরপরে আমরা যাব। আমার সোনা বাবা এইদিকে ওয়েট করছে, আর তোমাদের দাদাভাই গেছে গাড়ির চাবি বানাবে, তার জন্য চাবিটা ভেঙে গেছে, তার জন্য তেল ভরার একটা ব্যাপার আছে, তো ওর জন্য গেছে, যদিও পাইনি। অনেক কষ্ট করে আমাদেরকে বাড়ি ফিরতে হয়েছিল। আর এইদিকে দেখো আমি 2টো নারকেল কিনেছি বনগা থেকে, মাত্র 20 টাকা করে নিয়েছে, 2টো 40 টাকা। আর এই যে মা কটা পেয়ারা দিয়েছে, বেশ কটাই দিয়েছে। আর একটা ছাতা নিয়ে গেছিলাম, ছাতা দেখানো হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই গেছে ওইদিকে মনে হয় মোগলাই নিয়ে আসছে, তো ওর জন্য আমি আর মনা এই যে নিচেটাই ওয়েট করছি। আর ডাক্তারবাবু তো একদম ওই দেখো ঠিক ওই ওপরটায়, আর আমরা নিচে ওয়েট করছি। তোমাদের দাদাভাই আসলে বেরিয়ে পড়বো। এখন ওই 8:30 মতো বাজে, বাড়ি যেতে আমাদের 10টা বাজে। হ্যাঁ, 1.5 ঘন্টা তো 1 ঘন্টা 10-15 মিনিট লাগে। ওই আস্তে আস্তে টুকটুক করে যাবো। তবুও তো বলে বৃষ্টি নেই, যখন বাড়ি থেকে বেরোলাম তখন হালকা ছিটেফোঁটা বৃষ্টি হচ্ছিলো, চিন্তা হচ্ছিলো কী করে বেরোবো। তো যাই হোক, বৃষ্টি নেই, আস্তে আস্তে টুকটুক করে চলে যাবো, ঠিক আছে। তো চলো, আর আজকে এখানে কিছু খাওয়া দাওয়া করবো না, যেহেতু ওই বাড়ি থেকে তো খাওয়া দাওয়া টিফিনটা সেরেই এলাম। একবারে বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে, ঠিক আছে। এই দেখো আমার সোনা, কি করছিস? কটা রং নিয়েছিস তুই? 2টো রং হবে। তাই আমার ছেলের বায়না হয়েছে, সেই যখন বেরিয়েছি তখন থেকে আমাকে রং কিনে দিতে হবে। না সরি, তখন থেকে না, 2-4 দিন আগে থেকে বায়না হচ্ছে আমাকে সবুজ রং কিনে দিতে হবে আর হোয়াইট কালারের রং কিনে দিতে হবে। আমি বললাম ঠিক আছে দেবো। তো ওই যে যেখানে ডাক্তার দেখায় নিচেই দোকান রয়েছে, তো ওখান থেকে সবুজ কালারটা নিয়েছিল, তারপরে চেঞ্জ করে আবার লাল কালারটা নিল, আর এইদিকে সাদা কালারের একটা রং নিয়েছে। আর এখানে প্রচুর দাম কম, আমাদের বাজারের তুলনায় খাতা বলো, পেন বলো, পেন্সিল বলো, সমস্ত কিছুর দাম কম, আবার কোয়ালিটি অনেক ভালো। তুই মোগলাই আনতে গেছিলে? ওই ব্যাগটার মধ্যে রাখো। বনগাঁ সব জিনিসই টেস্টি, প্রত্যেকটা জিনিসই ভালো, একটাও ঠকবা না। ওঠ বাবা, ওঠ। তো আমি বাড়ি এসে তো ভীষণ ক্লান্ত হয়ে গেছি, প্রচুর টায়ার্ড, সত্যি বলছি। তো আমি শুয়ে আছি, আমি আর মনা দিকে ফোন দেখছে, আমিও একটু ঝিমাচ্ছি, একটু ফোন দেখছি। তো তোমাদের দাদাভাই বলছে তাহলে এই যে শুয়ে আছে এইভাবে ঝিমাচ্ছ মুরগির মতো, এই শ্যুটটা একটু নিয়ে নিই। আমি বললাম ঠিক আছে নাও। তো
তো এরপর খাওয়া দাওয়া করব। আর মানে শরীরে দিচ্ছে না, খাওয়া দাওয়া কী করবো, তবুও না খেলে তো আবার ঘুমও আসবে না। আর এই দেখো তোমাদের দাদাভাই এনেছিল আসার সময় মোগলাই, তো ও মোগলাই খেয়েছে, ভাতটা খাইনি। আর আমি এইদিকে সেদ্ধ ভাত খাচ্ছি, আর মনা এইদিকে মাছের ঝোল দিয়ে খাচ্ছি। আর আমি এইদিকে একটু ডাল সেদ্ধ, একটু কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর মাছের ঝোল ছিল, মাছটা নিয়েছি, ঝোল আর খাইনি। এই তো হলো রাতের মেনু আমাদের। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা।